খলিফা সিস্টার। তো অনেক দিন পরে আমার এই ইন্ট্রোটা দিলাম, আমার তো অনেক বেশি শান্তি লাগতেছে, কারণ আমার চ্যানেলটা আর কি প্রায় 1 মাস বা 2 মাস আগে চলে গিয়েছে। এটার জন্য তো তোমাদের সাথে কোনো ব্লগে শেয়ার করতে পারছিলাম না। তোমরা যারা নতুন ভিউয়ার্স তারা তো জানো না, কিন্তু পুরান যারা ভিউয়ার্স তারা তো জানো যে আমার এটা নতুন ইউটিউব চ্যানেল। কারণ যারা আমার নতুন ভিউয়ার্স তাদের উদ্দেশ্যে বলতেছি, আমার হচ্ছে আগে আরেকটা ইউটিউব চ্যানেল ছিল আল খলিফা সিস্টার নামে, সেটা হচ্ছে কিছু সমস্যার কারণে আর কি চলে গিয়েছে। আর এটা হচ্ছে আমার নতুন ইউটিউব চ্যানেল। আর পুরান ইউটিউব চ্যানেলে হচ্ছে আমার অনেকগুলো প্রায় 100টার উপরে ব্লগ ছিল, আর অনেক পরিশ্রম করেছিলাম ওই চ্যানেলের উপর। এরপর হচ্ছে আমার অনেক সাবস্ক্রাইবার ছিল। জানি তোমরা আমার নতুন ইউটিউব চ্যানেলে অনেক বেশি সাপোর্ট করবে, যারা পুরান তারাও আমাকে অনেক বেশি সাপোর্ট করবে, যাতে আমি আমার পুরনো যে ইউটিউব চ্যানেল যে চলে গিয়েছে ওইটার কষ্টটা যাতে ভুলে থাকতে পারি। তো তোমাদের সাথে অনেক দিন পরে আমার একটা ব্লগ শেয়ার করছি, আর এই ব্লগটা হবে হচ্ছে 31st নাইট নিয়ে। কিন্তু এটা হচ্ছে আমরা হচ্ছে আজকে পিকনিক করবো রাত্রেবেলা সবাই মিলে, কাজিনরা, তারপর সবাই মিলে আর কি আজকে পিকনিক করব আমরা। তো কালকেই হচ্ছে জিজু বাজার এনে দিয়ে গিয়েছে, তো আম্মু সব কিছু করে ফেলেছে, রেডি করেছে। তো রাত্রেবেলা হচ্ছে সবাই মিলে রান্না করবে, আমরা একসাথে থাকবো। এটা কিন্তু আমরা 31st নাইট উপলক্ষে হচ্ছে এ পার্টিটা করতেছি না, আমরা হচ্ছে সবাই মিলে একসাথে হতে চেয়েছিলাম যে একটা পিকনিক করব, এটার উদ্দেশ্যে করছি, যেহেতু আজকে সবার বন্ধ। তা আশা করি তোমাদের এই ব্লগটি ভালো লাগবে, আর ভাবলাম যে নতুন বছর নিয়ে ব্লগটা শুরু করি। আশা করি তোমাদের ব্লগটি ভালো লাগবে, তোমরা ফুল দেখবে এবং আমাকে বেশি সাপোর্ট দিবে, লাইক কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। তো তোমরা ব্লগটি দেখতে থাকো। আশা করি এখানে কিন্তু ফুলও ফুটেছে, যে গাঁদা ফুল, তারপরে যে গোলাপ ফুল, এগুলো কিন্তু আমার আগে ইউটিউব চ্যানেলে তোমাদের সাথে আমাদের যে গাছের যে ব্লগ আছে সেগুলো কিন্তু শেয়ার করেছিলাম। কিন্তু আমার একটা ফেসবুক পেজ আছে, তোমরা যারা পুরনো ভিউয়ার্স তারা তো জানে, আল খলিফা সিস্টার নামে। এখানে আমার আগের কিছু ব্লগও আছে, তোমরা চাইলে দেখতে পারবে। তোমরা ওইখানে অবশ্যই যাবে এবং ফলো করে দিয়ে আসবে, ওইখানে তোমরা আমার আগে কিছু ব্লগ দেখতে পারবে। কয়দিন যাবত তো অনেক বেশি ঠান্ডা পড়েছে, একদম থাকাই যাচ্ছিল না। তাও দেখে আজকে সূর্যি মামা উঠেছে, আমাদের দিকে টুকি দিয়েছে। তো আমিও একটু সূর্যি মামার সাথে দেখা করতে ছাদে এসে পড়লাম। তো এখন তাও একটু ভালো লাগছে, আর অনেক ঠান্ডা, এত ঠান্ডা আমার একদমই পছন্দ না। এটার জন্য আমার সামার পছন্দ, উইন্টার একটু পছন্দ না, একদম বিরক্তিকর, জ্যাকেট ম্যাকেট করতে হয়। কালকে রাত্রে যে বাজার করা হয়েছে, কালকে রাত্রের যে ক্লিপটা আছে সেটা তো এখানে হচ্ছে কাঁচা বাজার আছে, যেখানে হচ্ছে মুরগি, রসুন, আলু, পেঁয়াজ, তারপর হচ্ছে পোলার চাল, তারপর হচ্ছে আরো অনেক কিছু আছে। এখানে হচ্ছে মেন জিনিসগুলো আছে, আর মশলা হচ্ছে পরে আনা হবে। এখানে আব্বু হচ্ছে ছাদে আর কি চাদর লাগাচ্ছে, যাতে যেহেতু আমরা ছাদে রান্না করব, সবাই ছাদে মজা করবো, এটার জন্য। তো এখন হচ্ছে প্রায় 4টার বেশি বাজে, সবাই এখন হচ্ছে আসছে। এই দেখো এখানে হচ্ছে এক জায়গায় সূর্য মামা, আর এক জায়গায় হচ্ছে চাঁদ মামা উঠে যাচ্ছে প্রায়। ছাদের করে হচ্ছে চাদরটা টাঙিয়ে দিল, যাতে যেহেতু ছাদে রান্না করা হবে। আর সবাই এখন হচ্ছে চলে আসছে, আর এখন হচ্ছে 4টার বেশি বাজে। আর তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে, আর অবশ্যই লাইক করে দিবে। যেহেতু পিকনিকটা আমরা হচ্ছে রাত্রেবেলা করব, রান্নাও যেহেতু ছাদে হবে রাত্রেবেলা, তো এটার জন্য হচ্ছে রাত হলে তো আর কিছু দেখা যাবে না, তাই হচ্ছে এখানে লাইটের ব্যবস্থা হচ্ছে। আর আব্বু হচ্ছে এখানে যে পাতিলে মাটি লাগাচ্ছে। তো সবাই হচ্ছে যে যার মতন কাজ করছে। যারা জানো না তাদের উদ্দেশ্যে বলি, পাতিলে আর কি মাটি লাগালে হচ্ছে পাতিলটা কালো হয়ে যায় না। এই দেখো
তোমাদের সাথে কথা বলতে বলতে ছাদে লাইট লাগানো হয়ে গিয়েছে, আর এই লাইটের লাইনটা হচ্ছে আমাদের ঘর থেকে নেওয়া হয়েছে। তো এখানে হচ্ছে আমি মজাও করছি, কাজও করছি, আর তোমাদের সাথে কিন্তু ভিডিও শেয়ার করছি। তো আমার এই কষ্টের জন্য তো তোমরা একটা লাইক দিয়েই দিতে পারো। তো এখানে হচ্ছে ছাদে চাদর আর কি টাঙানো হচ্ছে, যেহেতু একটু পরে চুলা ধরানো হবে, আর যেহেতু ছাদে অনেক বাতাস তো আগুন হচ্ছে নিভে যেতে পারে। তো আমি হচ্ছে রশি এনে দিলাম, আমিও হচ্ছে সবাইকে একটু হেল্প করছি। এখানে হচ্ছে আব্বু লাকড়ি ভাঙছে, যেহেতু এখন চুলা ধরানো হবে। তো এখানে হচ্ছে জিজু কেরাসিন তেল ঢালছে আগুন ধরানোর জন্য। তো এখন হচ্ছে পাতিল ধোয়া হবে, তাই আমি হচ্ছে পানি নিয়ে আসলাম। এখন হচ্ছে পাতিলটাকে হালকা করে ধুয়ে নেওয়া হবে, আর এখনই কিন্তু রান্না শুরু হয়ে যাবে, আর সবাই হয়তো বা একটু পরেই চলে আসবে। আর এই দেখো বলতে বলতে তানভীর ভাই আর আপনি হচ্ছে চলে এসেছে। যদিও ওই আমার ক্লাসমেট কিন্তু আমার বড় ভাই তোমার ক্লাসমেট হইলো কই থেকে? তোমার ক্লাসমেট আমি কই থেকে? না, আমার ক্লাসমেট আর ফ্রেন্ড, কিন্তু ফ্রেন্ড আমার ক্লাসমেট। তাহলে তো ক্লাসমেট ঠিকই তো আছে। তো এখানে হচ্ছে এখন চুলা ধরানো হচ্ছে। দাওয়াত যদি তুমি রিজিকের মালিক আল্লাহ, কিন্তু ব্যবস্থা করা লাগবে। তো যদি এটা রাজি থাকো তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু আমার একটু বড় হবে, তোমরা কিন্তু অবশ্যই ধৈর্য সহকারে দেখবে, যেহেতু এটা ফ্যামিলি ভিডিওতে একটু তো বড় হবেই। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে কি করতে হবে সেটা তো তোমরা জানোই, আমি আর বললাম না। ছোট বোনের জামাই আছে, সে রান্না বান্না করছে, পুরো সঙ্গেই থাকুন, তাদেরকে আমরা দেখাবো। এখানে দিস না দুইটা সাহায্য করছে আর এক ছোট বোনের। তো এখন কিন্তু ঘড়িতে 7টা বাজে, কিন্তু সবার মনে কিন্তু এখনই 12টা বেজে গিয়েছে। মাইশা পরে কি পরে আসবে? এখন 12টা বললাম কারণ হচ্ছে এখনই আর কি সবাই আকাশে আর কি আতশবাজি ফোটানো শুরু করে দিয়েছে, আর রান্নাও কিন্তু আমাদের শুরু হয়ে গিয়েছে। দিদি হচ্ছে এখন পেঁয়াজি দিয়ে দিল, আর আজকে শেফ হচ্ছে জিজু, আর আমরা হচ্ছে সবাই মিলে জিজুকে একটু হেল্প করছি, আর খাবারটা কিন্তু মজাই হবে। এখন হচ্ছে টুকটাক যা লাগবে তা হচ্ছে আব্বু এখন নিয়ে আসলো, আর এখন হচ্ছে জিজু তেল দিয়ে দিল। তো এখন হচ্ছে রান্না প্রায় শুরুই হয়ে গিয়েছে। তো আর কিছুক্ষণের মধ্যে আর হয়তো বা 2 ঘন্টার মধ্যে রান্না হয়তো বা হয়ে যাবে। খুরচুনটা কিন্তু অনেক বেশি ভারী, আমি মানে নাড়াতেই পারছিলাম। এখন হচ্ছে সন্ধ্যার নাস্তাও এসে পড়লো, আমরা সবে হচ্ছে এখন সন্ধ্যার নাস্তা খাচ্ছি, আর রান্নাও কিন্তু তার সাথে চলছে। এটা আমার মামাতো বোন মোহন আপু। আর আজকে কিন্তু তানভীর ভাই রান্নাতে অনেক বেশি হেল্প করছে, আর আমাদের বোনদের মতন কিন্তু আমাদের দুলা ভাইগুলো অনেক বেশি ভালো। আমাদের সবার জন্য চা নিয়ে আসলো, আর আপাকে হচ্ছে মানে নাস্তা মুড়ি আর কি দিতেও ভুলে গিয়েছিল আম্মু। তো জিজু হচ্ছে আবার আপাকে দিল, আবার আপাকে হচ্ছে আব্বু আর কি চা দিতেও ভুলে গিয়েছে। এরপরে মোহন আপু আপাকে চা দিল, আপা অসহায়, ওকে কেউ কিছু খেতে দিচ্ছে না। তো এখানে হচ্ছে রান্না চলছে এখনো। এখন হচ্ছে মাংস আর কি কষানো হচ্ছে, তো লবণ আর কি মানে টেস্টের জন্য, মানে কেমন হচ্ছে সেটা টেস্টের জন্য হচ্ছে জিজু এখন টেস্ট করতে দিল। সবাই 1 পিস মাংসকে আর কি 5 জন মিলে টেস্ট করেছে। এখন হচ্ছে মাংস কষানো হয়ে গিয়েছে, তাই হচ্ছে এখন চাল দিয়ে
চাল দিয়ে দেওয়া হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে হয়তো বা বিরিয়ানি রেডি হয়ে যাবে, এরপর আমি টেস্টি বিরিয়ানিটা খেতে পারবো। তো আমি অনেক বেশি এক্সাইটেড। আর বিরিয়ানিতে পানি দেওয়ার জন্য হচ্ছে আব্বু পানি নিয়ে আসলো, গরম পানি। ফার্স্ট ফ্যামিলি ব্লগ, তো আমি চেষ্টা করব তোমাদের সবাইকে আমার ফ্যামিলি মেম্বারদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। এখানে হচ্ছে মাইশা আপু চলে এসেছে, আর মাইশা আপু হচ্ছে আমার ফুফাতো বোন। এখন হচ্ছে আমাদের সবাই একটু ক্ষুধা লেগে গিয়েছে, তো এটার জন্য আমরা হচ্ছে এখন চিপস খাবো। এখানে হচ্ছে আমরা সবাই মিলে চিপস খাচ্ছি। আচ্ছা আমরা তো সবাই মিলে পরে চিপস খেলাম, এরপরে হচ্ছে আমাদের আরও খেতে ইচ্ছা করলো, তাই আমরা হচ্ছে তাজিল ভাইয়ের উপরে অ্যাটাক দিলাম, বললাম যে তুমি আর কি চিপস ভেজে নিয়ে আসো। তো এখন দেখো বলতে বলতে তানজিল ভাই চিপস ভেজে নিয়ে এসেছে, আর ও কিন্তু দূর থেকে নিয়ে আসেনি, আমরা একই বিল্ডিংয়েই থাকি, তো নিচ থেকে ভেজে নিয়ে এসেছে। আর এই দেখো চিপস খেতে খেতে কিন্তু সাব্বির ভাইয়েরও চলে এসেছে। আর সাব্বির ভাই হচ্ছে আমার সব ভাইদের মধ্যে একমাত্র চাচাতো ভাই। তো এখন হচ্ছে আমরা সবাই মিলে গল্প করছি, মজা করছি। তো এখানে হচ্ছে রুবেল ভাইয়ের বউ আছে, ভাবি, তারপর হচ্ছে বৌমনিও আছে। তো এখন হচ্ছে আমরা সবাই মিলে আর কি মজা করছি, তারপর গল্প করছি। আর খাবারও কিন্তু আমাদের এখন রান্না হচ্ছে। আর এখন হচ্ছে এখানে হচ্ছে সবাই তানজিল ভাইয়ের সাথে দুষ্টামি করছে, তো আমরা সবাই মিলে এখন মজা করছি। কথা বলছো, কথা খেলাপ করা উচিত না। যাও নিয়ে আসো। হ্যাঁ নিয়ে আসো, যাও। চান্দা তোমরা সবাই ওটাই তো না নিয়ে আসবা, যাও। কথা তুমি কথার খেলাপ চাইতে পারবে না। আমি তো কইনি আমার টাকা রাখাম। তুমি বলছো আমি খাওয়াবো, তুমি বলছো আমি খাওয়াবো, তুমি বলছো আমি খাওয়াবো। এখন তো কিন্তু কি রেকর্ড করছো? আমি খাওয়াবো, আমি টাকা খাওয়াবো। তুমি বলছো এখন যাই নিয়ে আসবা না, তোমার টাকা দিয়ে খাওয়াবো, এটা তো কই। তুমি এত বড় জিনিস খাওয়াইলে আমি ওকে বকরি চলে যাব। সাগরে ঝলক মারি তোমার তুই কইতে কইছিস, তুমি কইবে এত কথা লোকে। ওই আগে করে চান্স দেই, না হলে তোমাকে বকরি চান্স গেছে গা। দিবেন ভাই, খাইবেন না? নালে কিন্তু আমি তুই করে বলবো। আগে পোলাও পেটে যাও, তারপর আর ওভারটা পড়ে। তাই এখানে আসো, এখানে রাখা যায় না। না পোলাও নাই খাও। তানির ভাই কি করব? তুই করে কইবা, মাইন্ড করব। মাইন্ড করলে করুক, সমস্যা কি? আমার কোনো মাইন্ড নাই। তুই করে না বলে মাইন্ড লাগে। আর নিশি আপু কিন্তু এখন আমাদের মাঝে চলে এসেছে। আর নিশি আপু হচ্ছে আমার ওটা ভালো লাগে রাখছি তোমার নাড়ি করব কেডা আরে রেডি হইতে সময় লাগে না। আর রিকশা আসে না, বুঝছো? রিকশা ওই যে তুমি বললা না, মানে অর্ধেক মানুষ হচ্ছে ঘরে আর অর্ধেক মানুষ হচ্ছে ছাদে। তো ঘরেও সবাই মিলে গল্প করছে, আবার ছাদেও আমরা সবাই মিলে গল্প করছি। তা আর এই দেখো এখন কিন্তু সবাই ছাদে এসে পড়েছে, কারণ একটু পরে হচ্ছে আমাদের খাবার রেডি হয়ে যাবে। আর আমরা সবাই মিলে হচ্ছে একসাথে ছাদেই কিন্তু আমরা খাবো। আমাদের পাশের ফ্ল্যাটে তারা কিন্তু এখানে ছাদে বারবিকিউ করছে। আর সুইটি আপু, ভাবি, তারপর হচ্ছে সুহাস ভাই সবাই এসে পড়েছে। আর আমার বাকি যেসব ফ্যামিলি মেম্বার আসেনি তাদের আমরা সবাই অনেক বেশি মিস করছি। তো এখন হচ্ছে মাহিম ভাই চলে এসেছে, আর মাহিম ভাই হচ্ছে আমার ফুফাতো ভাই। এখানে যে বাচ্চা পার্টি আছে, আমি হচ্ছে ওদের খালামুনি এবং ফুপ্পি। আর তোমরা যতবার ওদের দেখবে সবসময় মাশাআল্লাহ বলে দিবে। আর সুইটে হচ্ছে আমার ফুফাতো বোন। আর এখনও কিন্তু 12টা বাজেনি, কিন্তু আমাদের পাশে ফ্ল্যাটে যারা থাকে তারা হচ্ছে আর কি আতশবাজি নিয়ে এসেছিল, তো তারা হচ্ছে একটা আতশবাজি ফুটালো। এখন হচ্ছে সবাই যে যার মতন ঘোরাঘুরি করছে, গল্প করছে। আর ছাদে কিন্তু মোটামুটি ঠান্ডা আছে। আর এখন হচ্ছে আমাদের বড় ভাই রুবেল ভাইও কিন্তু চলে এসেছে। আর 21 জন কাজিনের মধ্যে হচ্ছে রুবেল ভাই সবচেয়ে বড় ভাই।
আসসালামু আলাইকুম। ভালো আছেন, হ্যাঁ? ঠিক আছে, দিয়ে দিন। খাওয়াটার সময় হোক এখানে। হ্যাঁ, এখনো তো 12টা বাজে নাই। 12টার সময় তুই পাইছো? চকলেট খেতে পেট ঘুরে গেল রে। বিশু আসবে হচ্ছে আমার ফুফাতো ভাই, আর নিশি আপু কিন্তু এর আগে আমাদেরকে চকলেট দিয়েছে, কিন্তু ওইটার ভিডিও আর কি নেওয়া হয়নি। খালে তো দিয়া তো কাইন্ডা ভাইয়া তো সত্যি বসে কল করতে সবাই ছিলাম, জানা যাচ্ছিলাম। অনেক মানুষ। কফিটা আমার পছন্দ, এটা আমার গাড়ি দিবা। তা এখন হচ্ছে সব বাচ্চারা খেতে বসে গিয়েছে, আর সাথে হচ্ছে ভাবিরাও খেতে বসেছে। সবার তো আর একসাথে জায়গা হবে না বসার। আর এই দেখো আমাদের টেস্টি টেস্টি গরম গরম বিরিয়ানিও কিন্তু হয়ে গিয়েছে। তো আমি হচ্ছে একটু পরে আবার খেতে বসবো সব বোনদের সাথে। এখন হচ্ছে সবাইকে সার্ভ করছে হচ্ছে সাব্বির ভাইয়া। সব হচ্ছে খালি ফটোগ্রাফার আর ক্যামেরাম্যান, আর আপাও কিন্তু এখানে ভিডিও করছে। সবার মানে মজার মুহূর্তগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর এই দেখো সবাই হচ্ছে মজার বিরিয়ানিটা খাচ্ছে, আর খাবারটা হয়তো অনেক বেশি মজা হয়েছে, কিন্তু আমি একটু পরে টেস্ট করে তোমাদেরকে বলতে পারবো। এখন হচ্ছে বাচ্চা আর ভাবিদের খাওয়া শেষ। তো এখন হচ্ছে দুলা ভাই আর ভাইরা মিলে সবাই মিলে খেতে বসেছে একসাথে। দিদি অবস্থা আর বিরিয়ানিটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে। তো এখন হচ্ছে আমরা সবাই মিলে খাচ্ছি। আচ্ছা, আমরা কিভাবে দিবা? চলে যাবো। এখন হচ্ছে আমাদের সবার আর কি খাওয়া দাওয়া শেষ। তো এখন বিরিয়ানি যা বেঁচেছে তা হচ্ছে সব ঘরে নিয়ে যাওয়া হচ্ছে। এখন হচ্ছে আমাদের সবার তো যেহেতু খাওয়া দাওয়া শেষ, তো সবাই একটা একটা করে সব জিনিস ঘরে নিয়ে যাচ্ছি। আমাদের হচ্ছে কারেন্ট চলে গিয়েছে, আর 2025 হচ্ছে কারেন্ট গিয়েছে। আমার মনে হচ্ছে 2026 হচ্ছে কারেন্ট এসে পড়বে। আর আমাদের খাওয়া দাওয়া শেষ যে আর এখনই হচ্ছে বাজি ফাটানো শুরু হয়ে গিয়েছে। অনেক বেশি ভালো লাগছে। এখনো 12টা বাজতে 10 মিনিট বাকি। তোমরা বলতে পারো হ্যালো গাইস, বলো হ্যালো গাইস, হ্যাপি নিউ ইয়ার 2026। আগেরবারের তুলনায় কিন্তু এবার আকাশে খুবই কম আতশবাজি ফুটানো হয়েছে, আর ফানুস তো তেমন একটা দেখাই যাচ্ছে না। আবার যেহেতু আজকে শোক দিবস, মনে হচ্ছে আমরা সবাই একসাথে ছাদে আছি, আবার সবাই সবার মতন ছবি তুলছি। খুবই মজা লাগছে। এই লাল এই জিনিসটা কি ছিল আমি জানি না।
কি আগুন ধরেছিল এসব মাসে কানো ধরুন ধরো ধরো যাও যাও ধরো দেখো কি করে তানজিলা তোমার কাম করতে চায় তোমার নিজের প্ল্যান হলো যে আমরা সবাই মিলে হচ্ছে আমজাম খেলবো। আমি নিয়ে গেছি কম না তোমরা কি করলা এই যে তিনজন আর দুইজন তো বসো কেন আমার জন্য আমি জানি হবে না আসতে কোন মাংস না এই দাও এতদিকে কই আমার খাইরা দিয়া কয় চারটা আমি হ্যাঁ হ্যাঁ আর দুইটা কই কে ধরবে এবার মারতে খাইলে তুমি তোমার দিকে আরাম করো এটা খুবই কয়টা বাজে গো ঘুমাইতেছে গো তুমি যাবো কেমন করে সবাই বেচারার সাথে আমারও কত আর তোমরাই দেখে না আমরা কারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছি। তো এখন হচ্ছে আমরা সবাই মিলে হাঁটতে বের হয়েছি। আমরা হচ্ছে এখন সবাই মিলে মাঠা খেতে এসেছি। তো আমরা ওই ঘুম থেকে উঠে আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে আমরা হাঁটতে বের হবো সব বোনরা মিলে। এরপরে আমরা হাঁটতে বেরোয় দেখি যে মাহিমের সাথেও দেখা হয়ে গিয়েছে। এরপর হচ্ছে আমরা সবাই মিলে এখন মাঠা খেতে এসেছি। নিশাপ হচ্ছে আমাদের সবাইকে এখন মাঠা খাওয়াবে। হাই হাই বিয়ে কার গিফট বাকি আছে চাচার কাছে এটার জন্য চাচা দিতে আছে বাকি আছে চাচার কাছে আর মাথাটা খেতে হচ্ছে আমার মোটামুটি ভালো লেগেছে, তেমন একটা ভালো লাগেনি। এরপরে আবার হচ্ছে মাহিম ভাই আমাদেরকে চা খেতে নিয়ে গেল হোটেলে। তো এখন হচ্ছে আমরা সবাই মিলে চা খাচ্ছি। ব্লগটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে। তো এখন হচ্ছে আমরা সবাই বাসায় চলে যাচ্ছি। আর বাসায় ঢোকার সময় দেখি যে সুয়াস ভাই হচ্ছে এখন চলে যাচ্ছে। তো সবাইকে আল্লাহ হাফেজ।